শুনলাম তোর আদরের জামাই না বিয়ের পরের দিনই তোরে রেখে বিদেশ চলে গেছে। সে আমাকে সুন্দর ভবিষ্যতের লেগে বিদেশে চলে গেছে। তুই এখনো বোকাই রেখে যেই ছেলে বিয়ের পরের দিনই বউ রেখে বিদেশ চলে যায় সে তোরা সুখ দিব কেমনি? নিজের বাপ মায়ের অসম্মান করে চলে গেছিলি না? পরে আমি একটা কথা কই, এই পোলার খালাই রেখে চলে তা না হইলে কিন্তু এই পোলার আশায় থাকলে তোর কপাল পূর্ব আমি কয়েছি। ও সিদ্ধান্ত নিতে পারলি বিশেষ সিদ্ধান্ত আব্বা। রাকিবের বিষয় অল্লবিহি সংসার করবি নাকি ওরে ডিভোর্স দিবি? ও তো বিদেশ থাকবে, দিয়া তো কোনো কাম হইতাছে, ওর হাত খরচাটা পর্যন্ত পারে। শোনো আব্বা, রাকিব যদি আমার খরচ না দেয় তাহলে আমি নিজে কাম করে খাম, তারপর আমি ওরে ছাইরা কোথাও যাবো। আবেগ দিয়া জীবন চলে না, এখন তো বুঝবি না এই আবেগটা এটা যাক, তারপরে বুঝবি জীবন কতটুকু। শোনো, তুমি আমার একটা টাচ ফোন কিনা দিবা। আমার টাচ মোবাইল লাগবো, আমি আইছি কয়দিন হয়, এর মধ্যে আমি এত টাকা কই পাবো? আমি এত কথা শুনতে চাই না, একটা ফোনই তো চাইছি, এটা আমার কিনা দিবা, আমি জানি না। তো রাগ করো না, আমি যেহেতু বিদেশে বাড়িতে আছি, আমি একটা ব্যবস্থা করে তোমার একটা টাচ মোবাইল কিনে দিলাম, তুমি রাগ করো না। জব্বা, তোর ভাবিরে তো ফোনে পাইতেছি না, খালি ব্যস্ত দেখায় আর কি মোবাইলে কোনো সমস্যা হয়েছে না? একটু ওর বাড়িতে যাতো, একটু খোঁজ নে তো। শুনো না, আমি আসলে তোমার প্রেমে পড়ে তোমাকে না দেখতে খুব ইচ্ছা করে। আমারও তো তোমার সামনাসামনি দেখতে খুব ইচ্ছা করতেছে। তাহলে আমরা একটা কাজ করি, তখন আমরা দেখা করি। সত্যি দেখা করবা? কই আসতে হইব, কও আমি আসি। আচ্ছা ঠিক আছে, শোনো না, তোমার কাছে যেতে খুব ইচ্ছা। এই দূরে দূরে না ভালো লাগে, আর ভালোবাসা মানুষের হাতটা ধরলেও না অনেক শান্তি লাগে। রাকিব ভাই, ধ্যান করে আমরা ভাবি না। না, তোর ভাবি না, তোর ভাবিবো কেন? তোর ভাবি না এটা। আর ভাই কি কর, এটা তো ভাবির মতোই লাগতেছে, একটু ভালো করে দেখা। আরে না, আমি দেখছি এটা কোনো মডেল হইতে পারে, তোর ভাবি না। যা কাজ কর, কি নিয়ে আসছে এগুলো, তোর ভাবি না। যা তুই এগুলো কেমনে করলা? একটা বার আমার কথা চিন্তা করলা না? আমি তোমার জন্য কত কষ্ট করলাম, তারপরেও তুমি অন্য একটা ছেলের সাথে এইসব করছো। ওই আমার ভুল বুঝো না, বিশ্বাস করো আমি কিছুই বুঝি নাই, কেমনে কি জানি হয়ে গেল, আমার মাথায় কিছু কাজ করতেছিল না। তোমার যখন দেওয়া লাগে তাই দিতেছি, একটা মানুষের জন্য চিন্তা করি না। নিজের কাছে না থাকলেও মানুষের কাছ থেকে ধার করলেও তোমার কাছে বাড়াইছি, খালি তুমি এত বড় বিশ্বাসঘাতকতা আমার সাথে কিভাবে করলা? আমার বিশ্বাস দিয়ে তুমি কেমনে খেলতে পারলো? আমার ভুল হয়ে গেছে, তুমি আমারে ক্ষমা করে দাও। ওই পোলা আমারে ফান্দে ফালায় সব করছে, আমি কিছু করতে চাই নাই, আমার জোর করে সব করছে। এখন আমি কি করবো? আমার তো সব শেষ, তুমি আমারে ক্ষমা করে দাও না। তুমি ছাড়া আমার যাওয়ার আর তো কোনো জায়গা নাই। আমি তোমার কথা দিতে জীবন আর কোনোদিন এমন ভুল করবো না। তবে ক্ষমা করে দিতা, তুই তো খবর যোগ্যই না, তুই আমার স্ত্রী, ওর যোগ্যতা রাখোস না। আমি এতদিন ভুল মানুষ নিয়েছিলাম। তুমি যদি আমারে ক্ষমা না করো তাহলে আমি কিন্তু আত্মহত্যা করবো, আমি সত্যি সত্যি আত্মহত্যা করবো। আমি তোমার কথা দিতে ওই পোলার লগে আমি আর কোনোদিন কথা কমু না। তুমি এমন কিছু করো না। আমি বুঝতে পারছি তুমি বুঝে শুনে এটা করো নাই। তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট, বোলাটার সাথে আর কোনোদিন যোগাযোগ করো না। আমি ওর ব্যাপারটা দেখতেছি, তুমি একদম চিন্তা করো না। তুই ভিডিওটা কিভাবে ইন্টারনেট থেকে সরাইতে হয় ওইটা আমি দেখতেছি। ঠিক আছে, তুমি যেমনি হোক আমারে বাস। তোমার কিছু আমি না পাই তাহলে আমি মরেই যাবো। অনেক ভালোবাসো, সে লেগেই তো আমার ইজ্জত নেট দুনিয়ায় ছাইরা দিচ্ছ। ওর লগে আমার যা হইছে সব মানুষ দেখছে, এই তোর ভালোবাসা। আর তুমি কেন বুঝতেছো না? মানে আমি কি চাইলে তোমাকে বিয়ে করতে পারবো? তুমি তো আরেকজনের বউ। আমি প্ল্যান করে এই ভিডিওটা নিতে ছাড়ে যাতে তোমার হাজবেন্ড দেখতে পারে আমি তোমাকে ডিভোর্স দিয়ে তারপরে আমি তোমাকে বিয়ে করবো। এই ছাড়া তো আমার কাছে কোনো উপায় ছিল না। খুব ভালো করছে, আমার জামাই আমারে কোনোদিনও ডিভোর্স দিব না। আমি যত খারাপই হই না কেন, সে আমার লগেই সংসার। তুমি এগুলো কি কইতেছো? তুমি আমার রক্তে মাংসের সবকিছুতে মিশে গেছো। আমি তোমাকে অনেক ভালোবাসি, একটু বুঝার চেষ্টা করো। আচ্ছা শোনো না, আমরা একটা কাজ করি। ঠিক আছে, জান চলো না আমরা পালাই যাই। না না, আমি পালাইতে পারবো না। আমার পরিবার আছে, আমার একটা সংসার আছে। তুমি সত্যি পলাইবো না? না, তুমি পলাইবো না তো? কইলাম তো না। তুমি যদি আমার সাথে পলায় না যাও আমি সুসাইড করবো। আমি মরার আগে সবাইকে জানাই যাবো আমার মৃত্যুর জন্য তুমি দায়। আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি সত্যি আমি মরে যাবো। প্লিজ চলো না আমরা পলাই যাই। কিন্তু 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 কিচ্ছু না, এই যে আমি তোমাকে শুয়ে কথা বলতেছি, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে কোনোদিনও কষ্ট দেবো। প্লিজ জান চল। আচ্ছা চলো, এই টাকাগুলা তুমি আপাতত তোমার কাছে রাখো। আরে না 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 না, আমার কাছে রাখার দরকার নেই। তোমার টাকা তোমার কাছে রাখো, কালকে তোমার নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে সেখানে। আমি তোমার কি কইছি, টাকাগুলো তোমার কাছে রাখো। তাছাড়া আমি তোমাকে বাড়িতে নতুন আইছি, আমি তো জানি না কই রাখবো কি করবো, পরে কোথায় না কোথায় রাখবো, পরে চুরি হয়ে যায়। রাখো তো। তা তুমি ঠিকই বলছো। আচ্ছা এত সমস্যা যদি হয় তাহলে আমার কাছে রাখ। সোনা দামে কিছু আনো নেই, মানে ওগুলো আমি আমার কাছে লুকিয়ে রাখি। দিতাছি, দাঁড়াও। এই যে লও, এখানে সব আছে লেখা তো। আর হুনো, কালকে কিন্তু আমরা গিয়ে রাকিবের ডিভোর্সের কাজটা শেষ করবো। কি কইতাছি শুনছো? হ্যাঁ কইছি কালকে আমরা যাইয়া রাকিবের লগে ডিভোর্সের কাজটা শেষ করে ফেলাম, আর তুমি আর আমি মিল্লা বিয়া করবো। আরে এগুলো নাকি তোর চিন্তা করার দরকার আছে? আমি তো কাউকে আমরা রাকিবের সাথে ডিভোর্স করে তুমি আমার বিয়ে করি, এত চিন্তা করি। তোমার আমি এত সহজে পাবো আমি কোনোদিন ভাবি নাই। আমার যে কি খুশি লাগতেছে। তোমার যদি বিশ্বাস না হয় তাহলে একটা চিন্তা করতে হবে, সমস্যা নেই। আর শোনো, বিশ্বাস অবিশ্বাসের দরকার নেই, অনেক হয়েছে। যাও তুমি ফ্রেশ হয়ে আসো, তারপর আমরা অনেক গল্প করবো। ঠিক আছে, দেখছি।
তখন তোর আমাকে কথা শুনিস ভালোবাসার আবেগে পড়ে বিদেশে না গিয়ে বিয়ে করছিস। স্বর্ণ টাকা পয়সা সব নিয়ে এক বেটার হাত ধরে মাগছে এমন মাইয়া আমার ঘরের বউ হয়ে আইছিল। কতবার করে বলছিলাম তুই টাকা পয়সা কামায় আইলে এসে অনেক ভালো মায়া পাবি, চলোস নাই কথা। তুই কি বললি? এমন একটা মায়ের বিয়ে করি যে তারা গ্রামের মান সম্মান সব ধুয়ে দিয়ে আরেক পোলার লোক ভাইয়া গেল। বাপ মার কথা শুনবো কেন? ভালোবাসার মানুষ সোনা পাখি ময়না পাখি চারজনে সব করতে পারে, বাপ মার থেকে তো ফিরেও তাকায় না। বাবা এটা নিয়ে ভেঙে পড়ার দরকার নাই, আমি তোর মনের অবস্থা বুঝতে পারতেছি, কিন্তু তুই দুশ্চিন্তা করিস না। আমি বউ গেছে ভালো, আগামী 2 দিনের মধ্যে একটা ভালো মেয়ে দেখে আমি তোর বিয়ে। মা আমার সব কিছু শেষ হয়ে গেছে মা, ওই কুত্তার বাচ্চা আমার টাকা পয়সা গয়না সব নিয়ে ঢাকা গেছে। আমি এখন কি করবো মা, কও না তুমি। মা এইটা আমি কি করলাম? আমার তো সব শেষ হয়ে গেছে, ও আমার লগে প্রতারণা করছে, আবার সব কিছু পালাই গেছে। তুমি আমার শেষবারের মতো মাফ করে দাও রাখি, আমি তোমার কাছে যাইতে চাই। তুমি কথা কইতাছো না কেন? তোর মতো কলঙ্কিনী নারী কোনোদিন আমার স্ত্রী হইতে পারে না। আর তুই তো আমার সাথে বিশ্বাসঘাতকতা করছিস, তুই কোনোদিন আমারে বোঝস নাই। তুই অন্য একটা পুরুষের সাথে পোস্ট নষ্ট করছো, আর আগেও একবার ভুল করছস, নিজের মনে বুঝাইছ। তুই আমার ছোট বোঝস নাই, ভুল কইরা ফেলছস, আবেগের বয়সে কইরা ফেলছস। তাও আমি মাইনারি ছিলাম, আর একবার এইটাও আমি মাইনারি ছিলাম। কিন্তু কি করবি, আবার ওই ছেলের সাথে সব কিছু নিয়ে পলাই গেলি। একটা বারের জন্য আমার কথা ভাবলি না? আরে জানোয়ারের বাচ্চা, তোর জন্য আমি কত কিছু করি, এত কষ্ট করছি তোর জন্য, বিদেশের বাড়ি তার প্রতিদান দিলি তুই আমার। অনেক ভালোবাসছিলাম, আমার ছেড়ে বারবার গেছিস না, যা চিরতরের জন্য ছেড়ে দিলাম। তোর যা করলি তুই কর, না নষ্টমি কর, আমি আর তোরে ফিরাবো, কোনোদিন ফিরাবো না। তুই ভালো থাক, তুই থাক।